তো দেখো সব কাজ সেরে আমি রান্না করতে চলে এসেছি। আর রান্না করার প্রথমেই দেখো কী ঘটে গেল আমার সাথে। তো দেখো ফট করে মুখ থেকে অনেকটা তেল পড়ে গেল। তো সরষের তেলের এটা যে আমি কালকেই খুলে রেখেছি না, তো আমার একটুও খেয়াল নেই। আমি ভেবেছি ছোটো ক্ষুদ্র মানে ছিদ্র হয়ে আছে। তো সেই করে দেখো অনেকটা তেল পড়ে গেল। তো অনেকটা আমি তুলেও রেখেছিলাম ওখান থেকে। তো দেখো তোমাদের সাথে একটা আলু কুমড়োর রেসিপি শেয়ার করবো, কারণ কি আজকে সোমবার, তো নিরামিষ। তো আমি ভাবলাম কি তো আমি কেমন করে রান্না করি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখলে আলু কুমড়োটা আমি একটু লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, আর একটু আদাটা থেতলে নিয়েছিলাম আগে ঘামাল দিতে। তারপরে কিন্তু যে আদাটা দিয়ে আমি ভালো করে যাতে আদার গন্ধটা চলে যায় সেরকম করে নেড়ে নিয়েছি। তারপরে কিন্তু হলুদ, একটু জিরে আর একটু লঙ্কা দিয়ে আমি কিন্তু আরও ভালো করে নেড়ে দেবো, মানে কষে নেবো ভালো করে, যাতে একদম কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তো এইরকম নাড়তে 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 যখন দেখবো হয়ে গেছে, তো একটু হালকা করে জল দিয়ে দেখো আমি নাড়তে থাকি। তারপর কিন্তু এই যে পুঁই শাকটা আমি দিয়ে দেবো। তো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখলাম একটু হালকা সিদ্ধ হয়ে গেছে। তো আরেকবার কিন্তু ঢাকাটা দিয়ে দেবো। আর তারপরে কিন্তু আমি নুন কিন্তু তার আগে দিয়ে দিয়েছি, এটা বলতে ভুলে গিয়েছিলাম। আর চিনিও তোমাদের